কিন্তু চলো কি করো না বাবা, আমরা অনেক ভালোবাসি। তুমি কাউকে ভালোবাসো না, তুমি তোমার বাবা মাকে ভালোবাসো না, এগুলো তুমি তোমার নিজেকে ভালোবাসো না। তুমি আগে নিজেকে ভালোবাসো, আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর হলো কাউকে ভালোবাসো। সত্যি করে বলেন তো কি খেয়েছিলেন? বয়স কত আপনার? কত হবে? 25। এই বয়সে ঠিক মতো ওষুধ খাওয়া শেখেনি। আপনার কিছুক্ষণের মধ্যে বাসা যেতে পারবেন, আর এই ওষুধ করুন টাইম মতো খাইয়ে দেবেন। আপনি কিন্তু খুব জ্বালাচ্ছেন জানেন, সুইসাইডটাও ঠিক মতো করতে পারেন না। এসব করে কি প্রমাণ করতে চাচ্ছেন বলেন? সবার যে কষ্ট হচ্ছে বুঝতে পারছেন? আপনার বাবা মা, এই যে আপনার নিজের শরীর, ইভেন আপনার ফ্রেন্ড কাল রাত থেকে এখানে পড়ে আছে। না না, ইটস ওকে ফ্রেন্ড। এর পরের বার প্ল্যানিংটা একটু ঠিক মতো করবেন যাতে একেবারে কাজ হয়ে যায়। কি করছিলেন আপনি? ও আপনি কই? আপনার গর্ব বন্ধুগুলা কোথায়? আজকে কি বলবে? আরে আপনি বিরক্ত হচ্ছেন কেন? দেখেন আপনি তো বলেই যাবেন তাই না? একটু ঠান্ডা মাথায় বসেন, পানি খান, তারপর আরামসে প্ল্যান করেন। এই পর্যন্ত একটা প্ল্যানও তো সাকসেসফুল হতে পারে না। এই যে এরকম বিরক্তই থাকেন বলেই না প্ল্যান এখনো সাকসেসফুল হয়। পানি এনে দেবো? পাজল করছেন আপনি আমার সাথে? ও শিট, আপনি কথাও বলতে পারেন? মাই গড, আমার জানাই ছিল না। আচ্ছা বলেন তো আপনি কেন মরতে চাচ্ছেন? মানে বলে একটু হালকা হন, তারপর না হয় আমি আপনাকে হেল্প করছি। কিভাবে মরবেন সেই হেল্প বলেন, কেন করতে চান? সাবিয়া, আপনার সাথে দেখা না হলে না আমি কখনো বুঝতামই না একটা মানুষের সাথে ছ্যাচরা কি করে হয়। প্রত্যেকদিন আপনি মনে ট্রাই করেন, প্রত্যেকদিন ফেল করেন। প্রত্যেকদিন আপনি কোনো না কোনো মেয়ের প্রেমে পড়েন, সেখানেও ফেল করেন। তারপর আপনার না একটা দেশ থামতে স্যার সব মানুষ। আমি না আপনাকে এক কাজ করেন, ব্রিজটা দেখতে স্যার, ওই ব্রিজের উপর থেকে লাউটা প্রেমের সার্থক না হলেও না একদম উপরে চলে যাবে। তাহলে আপনারা কেউ ওনাকে থামায়েন না। ওর মনে অনেক কষ্ট, ওর লাইফে অনেক কষ্ট। ওর সবচেয়ে বড় কষ্ট কি জানেন? ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে গেছে। এর থেকে বড় কষ্ট জীবন আর কিছু হতে পারে বলেন? বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব কিছুই তো না, সবকিছু তো গার্লফ্রেন্ড। আপনার বাবা মা আপনার জন্য কত কষ্ট পাচ্ছে আপনি জানেন? হ্যাঁ, আপনার এসব কর্মকাণ্ডে তারা যে প্রত্যেকদিন আতঙ্কে থাকে, আপনি বুঝেন না এগুলো? একটা মেয়ের জন্য মরে যেতে হবে। আপনি এক কাজ করেন, আপনি তাদেরকে এই মানসিক কষ্টটা না দিয়ে আগে তাদেরকে মেরে ফেলেন, তারপর আপনি মরে যান। হ্যাঁ ঠিকই বলছি, কারণ আপনার এই সময় না তারা প্রত্যেকদিন মরছে। খুব কষ্ট আপনার। রাস্তাঘাটে মানুষজন দেখেন, কারো হাত নেই, কারো পানি ভিক্ষা করে খাচ্ছে, তারপর তো তারা মরছে না। বয়স্ক লোকজন না খেতে পেরে রিক্সা চালাচ্ছে, এই গরমে পুড়ে বৃষ্টিতে ভিজে রিক্সা চালাচ্ছে, তারপর তো তারা মরে যাচ্ছে না। কেন মরছে না জানেন? কারণ কষ্ট করে মরে যাওয়ার থেকে লড়াই করে বেঁচে থাকার আনন্দটা অনেক বেশি। এই যে দেখুন, এখানে প্রত্যেকটা মানুষ মরণ ব্যাধি থাকে, ওরা কিন্তু জানে যে ওদের অনেক বড় একটা অসুখ হয়েছে, কিন্তু তারপরে দেখুন ওদের মধ্যে বেঁচে থাকার কি তীব্র ইচ্ছা, প্রিয়জনদের সাথে কটা দিন বেশি থাকার আকাঙ্ক্ষা ওদের মধ্যে। দেখুন ওরা প্রত্যেকদিন যে কষ্টটা সহ্য করে তার থেকে মরে যাওয়াটা অনেক সহজ, কিন্তু প্রিয়জনের ভালোবাসা আর পৃথিবীতে বেঁচে থাকার এই লোভটা ওদেরকে বাঁচিয়ে রেখেছে। কখনো কখনো অন্যের কষ্ট দেখলে নিজের কষ্টটা ভুলে থাকা যায়। বাসায় যান, গিয়ে আপনার মাকে জড়িয়ে ধরুন, দেখবেন মার মুখে যখন হাসিটা ফুটবে তখন সব কষ্ট ভুলে গেছে। বন্ধু বান্ধবদের সাথে সময় কাটান, যা করতে ভালো লাগে সবকিছু করেন। একটা মেয়ের জন্য কেন মরে যেতাম? যে আপনি এখন একটা মেয়ের জন্য মরে যেতে চাচ্ছেন, সে আপনি কিন্তু কালকে অন্য একটা মেয়ের পিছনে ছুটবেন। নর্মাল, সবার ক্ষেত্রেই হয়। তাই বলে সুইসাইড করতে হবে? যে মানুষগুলো আপনাকে ভালোবেসে আপনার সাথে থেকে গেছে তাদের জন্য বেঁচে থাকেন। আর কে জানে কালকে এমন হতেই পারে যে আপনি কাউকে আরো বেশি ভালোবেসে ফেলেছেন, আর সেও আপনাকে অনেক ভালোবাসবে। হতে পারে না? কে জানে সামনে কি হবে। কেন লাইফটাকে গিভ আপ করতে হবে? আপনি? হ্যাঁ, কেমন আছেন আপনি? আমি ভালো, কিন্তু আপনি এখানে কেন? আবার কি করেছেন? না, বন্ধুর ফুলের বাগানে গিয়েছিলাম, দুটো ফুল এনেছি। আসলে সাদা তো আমার প্রিয় রং। এটা হচ্ছে ওর বাগানের সব থেকে সুন্দর ফুল। একসাথে কত ভালো লাগছে না দুজনকে? কি চাচ্ছেন আপনি? আসলে লাস্ট কিছুদিন থেকে আমার এখানে না খুব ব্যথা। তাই এবার কে গেছে? কেউ জানেন, এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আবার আপনি টায়ার্ড? আর এই কথাটা আপনি এই পর্যন্ত কতগুলো মেয়েকে বলছেন? অনেকজনকে দিয়েছি, কিন্তু আপনার ব্যাপারটা একটু স্পেশাল, কারণ আপনি আমার সত্যিকারের এবং শেষ ভালোবাসা। আপনার বয়স যেন কত? 25। আমার 28। ওয়াও, সত্যি নাইস। দেখেন আপনার যখন বয়স হয়ে যাবে, আই ক্যান টেক কেয়ার অফ ইউ। ব্যাপারটা চোস না? আপনার ফ্যামিলি? ফ্যামিলি যেটা বললো সেটা মেনে নিবে, শুধু আপনি রাজি হলে হয়ে যায় আর কি। আর রাজি না হলে? দেখেন আমি আমাকে ছাড়া বাঁচবেন না, তাই তো? আমি আপনাকে নিয়ে বাঁচতে চাই। ধরেন ফুল পছন্দ হয়নি? অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমি তো আপনাকে চিনি না, চিনলে ইমপ্রেস হয়ে যেতাম। দেখেন আরো ফুল আছে ওর বাগানে। হ্যাঁ মায়া, প্লিজ আমাকে একটা বছর করতে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার জন্য তুমি আমার সব। তাই কেন ভালো লাগে আমাকে? তুমি আমার ব্যাপারে কতটুকু জান? তিনি ডাক্তার, তুমি দেখতে সুন্দর, নাম মায়া। ইজন্ট ইট গুড ইনাফ? তুমি তো শুরুতেই ভুল। আমি ডক্টর না, আমি একজন নার্স। নার্স? ওরে, সো হোয়াটস রং ইন ইট? মানুষ তো এলিয়েন তো না। তোমার বাবা মা মেনে নেবে? হ্যাঁ, কেন মানবে না? তোমার অবস্থান সম্পর্কে তোমার ধারণা না থাকলেও আমার ধারণা আছে সব। তুমি শুধু শুধু তোমার সময় নষ্ট করছো। আর যদি মেনে নেয়? কখনোই মেনে নেবে না।
এইসব পাগলামি দেখতে এখন আর ভালো লাগে না। এইসব ছেলে মানুষ বন্ধ করতে পারো। আমি মোটেও ছেলে মানুষ করছি না মা, আমি মাকে ভালোবাসি আর আমাকে বিয়ে করতে চাই। ও তা এটা তোমার কততম ভালোবাসা? আরে আমি তো বাপ হয়ে এইসব কথা বলতে লজ্জা লাগে। তোর এই প্রতিদিন নতুন নতুন প্রেম করা আর এইসব ছেলে মানুষ করা তোর লজ্জা লাগে না? আবার তোমার যা ইচ্ছা তুমি বলো, হ্যাঁ কোনো প্রবলেম নেই, বাট আমি মাকে বিয়ে করতে চাই। আর আমাকে যদি বিয়ে করতে না দাও আমি সুইসাইড করবো। কি কথা কথায় কথা বাবা মাকে ব্ল্যাকমেল করতে তো খারাপ লাগে না? মা আমি মোটেও ব্ল্যাকমেল করছি না, আমি যদি মাকে না পাই তাহলে আমি সুইসাইড করবো। এগুলো একটা নার্সকে। বাবা নার্স হলে কি প্রবলেম একটু বলো তো? সমাজে আমার অবস্থান কি তুই জানিস? আমি এবার আসলে একটা কিছু শোনো না, আমার ছেলের জীবনে কিন্তু তোমার স্ট্যাটাস আগে। তার কাছে তার স্ট্যাটাস। আই সিং না বাবা, আমি তো মানুষকে দোস্ত তুই হুট করে তো সিরিয়াস হয়ে গেছিস কেন? দোস্ত আমি সত্যিও তো অনেক ভালোবেসে ফেলেছি, ফুলছে আমাদের কিছু কাজ করছে না দোস্ত। আরে ঈশা আপনি যাও দেখি। হ্যাঁ দেখ আপু, আপনি এখানে? এটা আপনাদের বাসা? জি। সকাল তো আপনাকে খুঁজতে খুঁজতে হয় না। কেন আমাকে খুঁজবে কেন? না মানে আপু সকাল না আপনাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। মানে আমি আমার লাইফ ওকে এত বেশি সিরিয়াস কখনোই হইতে দেখিনি। সিরিয়াস নতুন করে সুইসাইড করার সময় চলে আসছে, তাই না? তাকে এবার কিন্তু অন্য হসপিটাল নেবেন। আপু সত্যি আপনাকে ও ভালোবেসে ফেলছে। মানে আপনার হসপিটালের সামনে সকাল থেকে ও দাঁড়ায় থাকে। প্লিজ আপু আপনি জাস্ট ওর সাথে একবার দেখা করুন প্লিজ প্লিজ। আপু দেখা করে। তুমি কেন আমার কাছ থেকে দিকে কলাচ্ছ? মায়া আই মিস ইউ, আই মিস ইউ সো মাচ। আমি তোমার থেকে এই জন্য পালিয়ে বেড়াচ্ছি কারণ তুমি যেটা চাচ্ছ সেটা সম্ভব না। আমাদের একসাথে কোনো ফিউচার নেই। কে বলেছে ফিউচার নেই? কেন সম্ভব না? শোনো না, আমার বাবা মা তোমাকে নিয়ে রাজি, তোমার সবকিছু তারা মেনে নিও। আমাদের মধ্যে অনেক ডিফারেন্স সকাল, সবকিছু বলা যায় না বা বোঝানো যায় না। তো আমি জাস্ট চাই তুমি আমাকে ডিস্টার্ব না করো প্লিজ। ভাইয়া আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি বাসি। আর আমি যদি তোমাকে না পাই তাহলে কি সুইসাইড করবে? বাঁচ, তোমাকে নিয়ে বাঁচ। আমি ডিভোর্সি সকাল। আমি তোমাকে এটা বলতে চাইনি কারণ এই সমাজে ডিভোর্স নিয়ে টিকে থাকাটা অনেক টাফ। আমি জানি, এটা জানার পর তুমি আমার সাথে থাকো আর তখন আমাকে অনেক কিছু করছো। একবার যখন তোমার এই হাত ধরেছেন কখনো চা এটা ইনফ্যাচুয়েশন। এত বড় একটা ডিসিশন হুট করে নেওয়াটা তো ছেলে মানুষ। মুটো ছেলে মানুষের। তুমি যদি চাও আমরা কালকে বেরোলাম সিলিকন ফ্যামিলির সাথে কথা বলে, তবে প্লিজ এমন বলো না। ভাইয়া আমি লাভ উইথ ইউ। অনেক হ্যালো কি কই? আসছি কেন? না মানে আচ্ছা মানে দিয়ে মানে আবার বেঁচে যাচ্ছে না কখন জানতে পারবে? কি হয়েছে সব? হ্যাঁ এটা কথা ছিল? কি কথা ছিল? আমি তোমাকে কোনো কথা দিছিলাম? জানো না আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ তোমার কাছে জিজ্ঞেস করি তো আব্বু আমার সাথে কথা বললাম না। তুমি আমি কি আমি তোমাকে কখনো বলছি যে আমি তোমাকে ভালোবাসি বা বিয়ে করবো? মা পাগলামি করো না বুঝছো? কি করছো অনেক ভালোবাসি তোমার, আমি মারা যাবো এরকম হলে প্লিজ। এই কথাগুলো তুমি 2 দিন আগে একটা মেয়েকে বলছো, 2 দিন পর আরেকটা মেয়েকে বলবা। আর যে ছেলে কথায় কথায় সুইসাইড করতে চায় তার সাথে কোনো সুস্থ কথার সম্পর্ক রাখা সম্ভব না। বুঝছো না আমি আগের মতো নাই, আমি কথা হতো সুইচের কথা বলি না। বিষয়টা অনেক চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছিলাম অনেক চেঞ্জ হয়েছি বুঝছো, একদম আগের মতো করি না। সব চেঞ্জেস গুলো তোমার জন্য। তুমি বলতেছো এই কথা, কালকে যদি তোমার সাথে আমার সম্পর্কটা না থাকতো তুমি সুইসাইড করতে। তোমার কিছু ভালো না লাগলে তুমি সুইসাইড করবা। তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে পারবো না। বললো তুমি অনেক ভালোবাসি তোমার, কিন্তু চলো কি করো না বাবা, আমি অনেক ভালোবাসি। তুমি কাউকে ভালোবাসো না, তুমি তোমার বাবা মাকে ভালোবাসো না, তুমি তোমার নিজেকে ভালোবাসো না। তুমি আগে নিজেকে ভালোবাসো, আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর হলো কাউকে ভালোবাসো। কিসের ভালোবাসা কথা কালে বুঝো না? তুই ভালোবাসো দিদি তো ভালোবাসো তুমি। আজ জানো ভালোবাসার কথা বলতে তুই বলছো ভালোবাসা কি? সকাল তুমি যাও এখানে। সরি রিয়েক্ট করতে চাইনি। সরি যেতে বল। তুমি চলো আমার সাথে চল। তুই